মুকেশ আম্বানির 33 তলা বাড়ি, এত বড় বাড়ি, তার বাড়ির মাথায় প্লেন ল্যান্ড করতে পারে, এরোপ্লেন নামতে পারে, ওখান থেকে আবার উঠতে পারে। কিন্তু ভারতবর্ষের মানুষ আপনারা জানেন না, মুকেশ আম্বানি ওয়াকফের সম্পত্তি দখল করে ওই আন্টিলা ভবন বানিয়েছে। মোদি মুকেশ আম্বানিকে রক্ষা করার জন্য নতুন আইন এনে মুসলমানদের শুধু না গোটা দেশের সর্বনাশ করছে। আমরা এই আইন চলতে দেব না। সাচার কমিটির রিপোর্টে লেখা আছে, খোদ দিল্লিতে 130টা সম্পত্তি সরকার নিজে দখল করে রেখেছে। সেগুলো যখন ওয়াকফ বোর্ড চাচ্ছে ফিরিয়ে দেওয়া হোক, সরকার সেগুলো ফিরিয়ে দেবে না, সরকার নিজে ফিরিয়ে দেবে না। আবার কিছু সম্পত্তি তার দালালদের হাতে তুলে দিয়ে রেখেছে। বোম্বেতে কেউ যদি গিয়ে থাকেন দেখে আসবেন, বোম্বেতে একটা 33 তলা উঁচু বাড়ি আছে। বাড়িটা কার বাড়ি? ভারতবর্ষের সব থেকে ধনী মানুষ মুকেশ আম্বানির বাড়ি। মুকেশ আম্বানির 33 তলা বাড়ি, এত বড় বাড়ি, তার বাড়ির মাথায় প্লেন ল্যান্ড করতে পারে, এরোপ্লেন নামতে পারে, ওখান থেকে আবার উঠতে পারে। কিন্তু ভারতবর্ষের মানুষ আপনারা জানেন না, মুকেশ আম্বানি ওয়াকফের সম্পত্তি দখল করে ওই আন্টিলা ভবন বানিয়েছে। মোদি মুকেশ আম্বানিকে রক্ষা করার জন্য নতুন আইন এনে মুসলমানদের শুধু না গোটা দেশের সর্বনাশ করছে। আমরা এই আইন চলতে দেব না। এই আইন চলতে পারে না। তুমি মুকেশ আম্বানির জন্য তার বাড়ি যাতে ওয়াকফরা আবার নতুন করে দখল করতে না পারে, সুপ্রিম কোর্টে কয়েক বছর ধরে কেস চলছে, এখনো কোনো ফয়সালা হয়নি। নতুন আইন এনে মুকেশ আম্বানিকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। ভাই, আমার লম্বা কথা বলতে পারবো না, আমাকে এখনো এখান থেকে অন্য প্রোগ্রামে যেতে হবে। শুধু আমি শেষ কথা বলবো, আমার হিন্দু ভাইরা আমার শত্রু না, আমার হিন্দু ভাইরা আমার বন্ধু। হিন্দু মুসলমান একসঙ্গে আমরা বাস করি। আমাদের মধ্যে সমর্থন জানাতে এই বিল প্রত্যাহারের দাবিতে খ্রিস্টান ধর্মগুরু বিশপ প্যাটের ফাদার বিশপ পিটার এসেছেন। আমি তাকে দেখতে পাচ্ছি না, আপনি যেখানেই থাকেন আমি অনুরোধ করছি যে আপনি স্টেজে চলে আসেন। ভাই আমার, যারা আমার হিন্দু ভাইরা আছেন প্রকৃত হিন্দু, তারা নরেন্দ্র মোদীকে মানবে না, রামকৃষ্ণ পরমহংসদেবকে মানবে। জোরে বলুন। রামকৃষ্ণ পরমহংসদেব মুসলমানদের শত্রু ছিল না। তুমি মুসলমানদের মসজিদ কেড়ে নিতে চাচ্ছ। রামকৃষ্ণ পরমহংসদেব মসজিদে নামাজ পড়তে যেতেন, 3 দিন ধরে দক্ষিণেশ্বর মোল্লাপাড়ায় নামাজ পড়েছিলেন। তুমি সেটা পড়ে দেখো। তোমার জানা নাই, সব হিন্দু তোমার মতো 2 নম্বর হিন্দু না। খাঁটি হিন্দু বিবেকানন্দ, তার অনুসারী হিন্দু ধর্মে বেশি আছে। বিবেকানন্দ বলেছিলেন, বেদান্তিক ব্রেন and Islamic body is the only hope। বলেছিলেন বৈদিক মস্তিষ্ক, সেটা দিয়ে ইসলামী দেহ তৈরি হবে। এই ভারতবর্ষ আমি দেখতে চাই। আমরা বিবেকানন্দকে মানবো না মোদীকে মানবো? একটু কথা বলেন আপনারা। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবকে মানবো না মোদীকে মানবো? মোদী বাবু মনে করেছেন আমি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম একটাও তো পালন করতে পারিনি। কালো টাকা উদ্ধার করতে পারিনি, 15 লক্ষ টাকা কারো ব্যাংকের অ্যাকাউন্টে ফিরিয়ে দিতে পারিনি, 2 কোটি করে প্রতি বছর আমি বেকারদের চাকরি দিতে পারিনি। এখন কৃষকদের ইনকাম দ্বিগুণ করে দেব বলেছিলাম, আজকে সেটাও হয়নি। বরং সব থেকে বেশি কৃষক আজকে আত্মহত্যা করছে। সব থেকে বেশি কৃষক আজকে তারা কৃষির জন্য দাম পাচ্ছে না।
বেকারের সংখ্যা স্বাধীন ভারতে এত কোনোদিন হয়নি নরেন্দ্র মোদীর রাজ্যে যেটা হয়েছে। কিন্তু এখন ক্ষমতায় তো থাকতে হবে, ক্ষমতায় থাকতে গেলে সে এখন চিন্তা করলো মুসলমানদের বিরুদ্ধে আমি যেটা করব অধিকাংশ হিন্দু সেটা আমাকে সমর্থন করবে, কিন্তু সেজন্য এখন মুসলমানদের কবরের জায়গাটুকুও কেড়ে নেব। আমাদের এলাকায় বহু কবরস্থান আছে যেগুলো আমাদের পূর্বপুরুষরা কবর দেওয়ার জন্য দিয়ে গিয়েছে, দান করে গিয়েছে, সেগুলোই তো ওয়াকফ সম্পত্তি, নাকি বলেন? সেগুলোই ওয়াকফ সম্পত্তি। সেই ওয়াকফ সম্পত্তিগুলো যদি আপনার এলাকা থেকে তারা দখল করে নেয়, বর্তমান আইনে যে কোনো সময় যে কেউ ডিসপুট দেবে সে জেলা কালেক্টরের কাছে গিয়ে বলবে ওই সম্পত্তির কোনো দলিল নেই, জেলা কালেক্টর তদন্ত করবে, বলবে দলিল যখন নেই, প্রমাণ পাওয়া গেল না, এটা আর ওয়াকফ সম্পত্তি থাকলো না। আপনার এলাকায় ব্যক্তিগত কিছু কবরস্থান হয়তো আছে, আপনি হয়তো ব্যক্তিগত কবরস্থানে আপনি কবর দিতে পারবেন, কিন্তু কলকাতা শহরে, বোম্বাই শহরে, আহমেদাবাদ শহরে মানুষের ব্যক্তিগত কোনো কবরস্থান নাই। সেখানে কবর দিতে হলে ওয়াকফের জমিতে ওয়াকফ সম্পত্তির কবরস্থানেই আপনাকে কবর দিতে হবে। কিন্তু তারা এমন বিল এনেছে, এমন আইন তৈরি করেছে, ওই কবরস্থানগুলো যে কোনো সময় যে কেউ বলবে এটা যে ওয়াকফ সম্পত্তি তার কোনো প্রমাণ নেই, অতএব ওটা এখন আমাদের কাছ থেকে হাত ছাড়া করে তারা দখল করে নেবে। আমি শুধু শেষ কথা বলবো, মরার পরে আমাদের কবর হোক, এটা আপনারা চান কারা কারা একটু হাত তুলে দেখান। মরার পরে কবরে যেতে চান না? চান না? মরার পরে যদি কবরে যেতে চান তাহলে কিন্তু ঘরে বসে ঘুমিয়ে থাকলে চলবে না। তারা আমাদের সব কিছু ছিনিয়ে নিয়েছে, এবারে কবরের মাটিটুকু ছিনিয়ে নিতে চায়। কিন্তু আমি জানিয়ে দিতে চাই, আমরা আমাদের জীবন দিতে রাজি আছি, এই আইন কখনো আমরা মেনে নেব না। আন্দোলন কিন্তু আজকে শেষ নয়। স্বাধীনতার আন্দোলন হয়েছিল না হয়নি? 1947 সালে স্বাধীনতার আন্দোলন হয়েছিল। ইংরেজ স্টিম রুলার চালিয়েছিল, গুলি চালিয়েছিল, ইংরেজ দমন করার চেষ্টা করেছিল, কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত আন্দোলন কি থামিয়ে দিয়েছিল? থামিয়ে দিয়েছিল। আমাদের উপরেও গুলি চলবে, জেনে রেখে দেন, গুলি চলবে। ওরা গুলি চালাবে, কোন জায়গায় বোমাও ফেলবে, কোন জায়গায় আমাদেরকে ধরে নিয়ে জেলে ভরবে। আপনারা কি জেলে যেতে রাজি আছেন? জেলে যেতে রাজি আছেন? কারা হাত তুলে দেখান। যদি ওরা গুলি করে গুলি খেতে রাজি আছেন? আমরা কি গুলির সামনে দাঁড়াতে পারবো? জেল দাও, গুলি করো, ফাঁসি দাও। ইংরেজ যেমন এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, হাড়োয়ার জমিন থেকে ঘোষণা করতে চাই, নরেন্দ্র মোদীকে দিল্লির সিংহাসন থেকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন বন্ধ হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না। আপনারা কি লড়াই করতে রাজি আছেন? লড়াই করবেন। ভারতবর্ষের সংবিধান নইলে বাঁচবে না। এটা শুধু ওয়াকফের বিষয় নয়, মৌলিক অধিকারে হস্তক্ষেপ। আজকে আমার মৌলিক অধিকারে হস্তক্ষেপ হচ্ছে, কালকে খ্রিস্টানের মৌলিক অধিকারে হস্তক্ষেপ হবে। ও তো ধর্ম মানে না, ও তো যে কোনো সময় যে কোনো মন্দির ভাঙতে পারে। ওই হিন্দু ভাইদের দেবোত্তর সম্পত্তিগুলো, সেগুলো কিন্তু নিরাপদ নয়, সেগুলো কিন্তু দখল করে নিতে পারে। এজন্য বলছি ভাই আমার, আগামী 26শে এপ্রিল লড়াইটা, আসল লড়াই কলকাতার ময়দানে হবে, ঠিক না ভুল? আসল লড়াই হবে 26শে এপ্রিল
কলকাতার ব্রিগেড ময়দানে ভারতবর্ষের স্বাধীনতার পরে মুসলমানরা ব্রিগেডে কোনো সভা করতে পারিনি। আমরা 26শে এপ্রিল গোটা বাংলার মানুষ দেখিয়ে দেব ভারতবর্ষের ইতিহাসে কোনদিন এত বড় সভা হয়নি। ইনশাআল্লাহ মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে সব থেকে বড় সভা 26শে এপ্রিল আমরা ব্রিগেডে সফল করে দেখিয়ে দেব আমরা এখনো বাঁচিয়ে আছি। আপনারা কি যাবেন? যাবেন আপনারা? ওই জায়গায় যেতেই হবে, ওই জায়গায় সংবিধান বাঁচানোর যেতে হবে, সেই জায়গায় গিয়ে আসল লড়াই হবে। ওখান থেকে যদি প্রয়োজন হয়, যদি বলে জেল ভরো, জেলগুলো আমরা ভর্তি করে দেব। যদি বলে দিল্লি চলো, দিল্লিতেও যেতে রাজি আছেন? তাহলে এখান থেকে শেষ কথা বলে যাই, আমরা কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়বো না। ঠিক না ভুল? লড়াই হবে, বলুন লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে, সংবিধান বাঁচানোর লড়াই হবে, নরেন্দ্র মোদীকে উৎখাতের লড়াই হবে। এই শয়তানি ভারতবর্ষের হিন্দু মুসলমান কোন নাগরিক মেনে নেবে না। সংবিধান জিন্দাবাদ, বলুন সংবিধান জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, হিন্দু মুসলিম ঐক্য জিন্দাবাদ। সবাইকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, প্রশাসনের ভাইদেরকেও শুভেচ্ছা জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম।